গল্পের নাম কৃষ্ণবতীর মায়া পরশোকা ছায়, লেখিকা সাদিয়া জান্নাত শর্মী। ডক্টরের কথাগুলো শুনে আমিন চৌধুরী আয়নের জন্য খুব খারাপ লাগলো। এক তো অ্যাক্সিডেন্ট, এই অবস্থা হয়েছে তার, আবার যদি শুনে যে তসলিমের সব কথা মানার পরে ওর পরিবারকে তসলিম ছাড়েনি, তাহলে না জানি আয়নের কী অবস্থা হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমিন চৌধুরী আইসিইউতে ঢুকলেন। ঢুকে দেখেন হসপিটালের নীল পোশাকে আয়ন বেডে শুয়ে আছে, মাথায় পায়ে ব্যান্ডেজ করা। আয়নের কাছে গিয়ে বসলেন উনি, তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছো আয়ান? আয়ান আমিন চৌধুরীর কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমার পরিবারকে তসলিম আঙ্কেলের হাত থেকে বাঁচিয়েছেন? আমিন চৌধুরী আয়নের প্রশ্ন শুনে চুপ করে রইলেন। আমিন চৌধুরীকে চুপ করে থাকতে দেখে আয়নের আর কিছু বুঝতে বাকি রইল না যে ওর পরিবারকে চিরতরে হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে হুমকি দিত তসলিম আহমেদ আয়নের পরিবারকে কখনো ছাড়বে না। আমিন চৌধুরী কিছুক্ষণ পর বললেন, দেখো আয়ান, তোমাকে এখন নিজেকে। আমিন চৌধুরীর কথা শেষ হওয়ার আগে আয়ান বলল, আমার পরিবারকে তসলিম আঙ্কেল মেরে ফেলেছে, এটাই বলবেন তো? আমিন চৌধুরী মাথা নাড়লেন শুধু। আয়নের চোখের কোণে পানি জমতে শুরু করেছে। এত কিছু করলো নিজের পরিবারের জন্য। একটা নির্দেশ মেয়েকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেল, তারপরে বাঁচাতে পারলো না তাদেরকে। কাঁদতে লাগলো আয়ান। আয়ানকে কাঁদতে দেখে আমিন চৌধুরী আয়নের মাথায় হাত রাখলেন। কিছু বললেন না তাকে। কী বা বলবেন তাকে? আমার মামনিটা এখানে একা একা বসে কি করছে? এমন একটা কথা শুনে নীর চোখ খুলে তাকালো। তাকে দেখে ফুপা হাসি মুখে সামনে দাঁড়িয়ে আছে। নীর ফুপাকে দেখে খুব খুশি হলো। ফুপির দিকে ফুপাকে বেশি ভালোবাসে নীর। ফুপা, তুমি তুমি বাসায় কখন এলে? তসলিম আহমেদ হাসি মুখে বললেন, এইমাত্র এলাম আমি। তুমি কখন এসেছো মামনি? নীর বলল, আমি তো অনেক আগে এসেছি। নীরকে দেখে তসলিম আহমেদ মনে মনে হাসলেন। ওনার কাজ তো আরও অনেক সহজ হয়ে গেছে। নীরকে এখান থেকে সরিয়ে নিতে হবে এক্ষুনি, না হলে আমিন যে কোনো সময় নীরকে নিতে চলে আসবে। আমিন এখন সব কিছু জেনে গেছে, তাই মেয়েকে এখানে রাখবে না। আর কিন্তু তাহলে যে আমিনকে তার যোগ্য শাস্তি দেওয়া হবে না। ও যেই পাপ করেছে তার শাস্তি যে ওকে দিতেই হবে। তার সাথে নীরকেও জানাতে হবে ওর বাবার আসল সত্যিটা। তাই তিনি নীরকে বললেন, মামনি, তোর ফুপি আমাকে ফোন করে বলেছিল যে তুমি আজ এসেছো, তাই আমি ভাবলাম তুমি এতদিন পরে যখন আমাদের বাসায় এসেছো, তখন তোমাকে আমি একটা নতুন জায়গায় ঘোরাতে নিয়ে যাব। তুমি যাবে কি? নীর তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তসলিম আহমেদ আর কোনো সমস্যাই রইল না। উনি নীরকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন। আমিন চৌধুরী যত দ্রুত পারছেন গাড়ি ড্রাইভ করছেন। একটু আগে হসপিটাল থেকে বেরিয়ে এসেছেন তিনি। পথ যেন পড়ছে না আর না। টানা 2 ঘন্টা ড্রাইভ করার পর বোনের বাসায় পৌঁছালেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা বাসায় গিয়ে আমেনা বেগমকে জোরে জোরে ডাকতে লাগলেন। এই অসময়ে ভাইয়ের ডাক শুনে আমেনা বেগম তাড়াতাড়ি করে নিচে এলেন। কী হয়েছে ভাইজান, তুমি হঠাৎ এই সময় আমার বাসায় কেন? আমিন চৌধুরী হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, নীর কোথায়? ওকে এখনই ডেকে নিয়ে। আমেনা বেগম অনেকটা অবাক হয়ে বললেন, কেন? নীরকে এখন কি দরকার তোমার? সকালে তো দিয়ে গেলে ওকে। আমিন চৌধুরী আমিন চৌধুরী চেঁচে উঠলেন, তোকে সব কিছু হিসাব দিতে হবে আমাকে? তোকে বলেছি নীরকে ডাকতে, তুই নীরকে ডাক, আমাকে প্রশ্ন করছিস কেন? আমিনা বেগম মাথা নিচু করে বলল, নীর এখন বাসায় নেই, ওর ফুপার সাথে একটু বাইরে ঘুরতে বের হয়েছে। আমিনা বেগমের কথা শুনে আমিন চৌধুরী চমকে উঠলেন। তসলিম তাহলে ওর আসার আগেই নীরকে নিয়ে গেছে? প্রচণ্ড রেগে গেলেন তিনি। কি, তুই নীরকেও তসলিমের সাথে কেন পাঠিয়েছিস? আমিনা বেগম ভাইয়ের রাগের কারণ বুঝতে পারল না। নিজের ফুফার সাথে একটু ঘুরতে বেরিয়েছে, নীর এতে এত রাগের কি আছে? অবাক হয়ে বলল, তুমি এত রাগ করছো কেন ভাইজান? নীর তো ওর ফুফার সাথে গিয়েছে, এতে এত রাগ করছো কেন? আমি চৌধুরী রাগে ফুঁসছেন।
কিন্তু রাগটাকে কন্ট্রোল করে বোনের বাসা থেকে বের হয়ে এলেন তিনি। গাড়িতে উঠে বসে ড্রাইভ করতে করতে তসলিম আহমেদকে ফোন করলেন তিনি, কিন্তু নাম্বারটা বন্ধ দেখালো। আমিন চৌধুরীর মনে ভয় হলো, তসলিম আবার নীরকে মেরে ফেলবে না। উনি কি করবেন বুঝতে পারছেন না। নীরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ওনার। তসলিম আহমেদ নীরকে নিয়ে একটা বাসার সামনে এলেন। নীর এখানে আসার কারণ বুঝতে না পেরে পাপাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এখানে আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? তুমি তো বলেছিলে আমাকে ঘোরাতে নিয়ে যাবে। তসলিম আহমেদ নীরকে বললেন, এখানেই তো তোমাকে ঘোরাতে নিয়ে এসেছি, ভিতরে চলো, অনেক কিছু জানতে পারবে। নীর কিছু না বলে বাবার সাথে বাসার ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখে নীর চমকে গেল। এ কি দেখছি সে? তসলিম আহমেদ নীরের দিকে তাকালেন। নীর চোখ কপালে তুলে সামনের দিকে তাকিয়ে আছে। সামনে একটা ছবি ঝুলিয়ে রাখা আছে। সেটা হচ্ছে নীরের মা আর বাবার ছবি। না, সেটা ভালোবাসার প্রতীক হিসেবে কোনো ছবি নয়। আমিন চৌধুরী নীরের মাকে মারছেন তার ছবি। তসলিম আহমেদ নীরকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, দেখেছো তুমি তোমার বাবার আসল রূপ? নীর তসলিম আহমেদের দিকে তাকিয়ে বলল, বাবা মাকে মারছে কেন? আর এই ছবি কে তুলেছে? তসলিম আহমেদ বললেন, সে অনেক কাহিনী, যদি তুমি শুনতে চাও তাহলে বলছি শোনো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।